অপর্ণার গলায় দড়ি আর অপর্ণার পিছনে হাত পা বাঁধা। কিভাবে বাঁচাবে আর্য অপর্ণাকে মেঘরাজের ডেরা থেকে? পুরোটা জানতে ভিডিওটি দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই মেঘরাজ অপর্ণাকে কিডন্যাপ করে মেঘরাজের ডেরাতে নিয়ে গিয়ে তোলে। সেখানে গিয়েও কিছুক্ষণ অপর্ণা নিজের মধ্যে ছিল না। যখন তার সেন্স আস্তে আস্তে আসতে শুরু করেছে তখন দেখে সে মেঘরাজের ডেরাতে, আর সে পুরো আশ্চর্য হয়ে যায়। তখন মেঘরাজ অপর্ণাকে বলতে থাকে, আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে আমি সবটার প্রতিশোধ নেব বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। মেঘরাজ অপর্ণাকে আরও বলতে থাকে, আমি তোমাকে আগের বাড়ি মেরে ফেলতাম, কিন্তু মারিনি শুধু আর্যকে এখানে নিয়ে আসার জন্য, কারণ আমি জানি তোমাকে নিয়ে আসলে আর্য পিছন পিছন ঠিক হাজির হবে আর আমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পাবো। তোর অপর্ণা বলে, কি আমার হয়েছে অন্যায় আপনার সাথে যে আপনি এরকম করছেন? আর্য স্যারকে সবসময় বিপদে ফেলছেন আপনি। মেঘরাজ তখন বলে, আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। তারপরে কয়েকজন মেয়ে মিলে অপর্ণাকে একটা ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে হাত পা বেঁধে একটা বরফের উপরে ফেলে রেখে দেয়। অন্যদিকে আর্য পাগলের মতো খুঁজতে থাকে অপর্ণাকে। তারপরে রাস্তায় একটা লোকের সাইকেল দেখে তার সাইকেলটা নিয়ে সেই লোকটাকে বলে, তুমি একটু আমার মাকে গিয়ে বলো যে তারা যেন কলকাতায় চলে যায়, আমি খুব তাড়াতাড়ি ফিরছি। তারপর ওই লোকটা সাইকেল নিয়ে অপর্ণাকে খুঁজতে বেরোয়। রাস্তাতে গাড়ির চাকার দাগ অনুসরণ করে করে মেঘরাজের ডেরাতে পৌঁছায় আর্য। আর এইদিকে অপর্ণার মা, বাবা, আর্যর মা সবাই পুরো টেনশনে পাগল হয়ে যায় যে কি হলো, আর্য কেন এখনো এলো না। অপর্ণার মা ভাবতে থাকে, প্রত্যেকবার অষ্টমীতে কেন অপর্ণার এটা হয়, কী জন্য হয় আমি এখনও বুঝতে পারলাম না। এটাই বলতে থাকে অপর্ণার বাবাকে। তারপরে সেই লোকটা আর্যর মাকে বলে, আপনারা সবাই কলকাতায় ফিরে যান, আর্য স্যার একটা কাজে গেছে, খুব তাড়াতাড়ি আসবে। অপর্ণার মা তো কিছুতেই যেতে চায় না, কিন্তু আর্যর মা বলে, না, আর্য যখন বলেছে যেতে ফিরে কলকাতায় নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাদের সবার কলকাতা ফিরে যাওয়াটা দরকার। আর অন্যদিকে মেঘরাজ কি করেছে, অপর্ণার গলায় একদম ফাঁস লাগিয়ে রেখেছে, দুটো হাত বাঁধা, আর বরফের উপরে একটা তক্তাতে উপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে অপর্ণাকে। মানে আর্য যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে সে বাঁচবে, কারণ বরফটা গলতে যত শুরু করছে তত তক্তাটা নিচে নামছে, তত আরও বেশি করে ফাঁস লাগছে অপর্ণার গলাতে। আর্য একটা সময় গিয়ে পৌঁছায় সেখানে, অনেক ডাকাডাকি করে, কিন্তু অপর্ণার মুখটা তো বাঁধা, অপর্ণা তাই সাড়াও দিতে পারে না। তখন মেঘরাজ অপর্ণাকে বলে, তোমার রাজা চলে এসছে, যাই ওর সাথে আমার প্রতিশোধটা নিয়ে আসি। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা এটাই দেখতে পাবো যে মেঘরাজ তার ফোনের লাইভ ভিডিও অন করে রেখেছে আর আর্যকে বলছে যে বল তোর আসল পরিচয়টা তুই সবার সামনে বল, তুই কিভাবে এই আর্য সিংহ রায় হয়েছিস সেই গল্পটাই তুই সবাইকে বলবি, আজকে সবাই সবটা জানবে। আর্য খুব ইতস্তত করে বলতে থাকে, হ্যাঁ আমি আর্য সিংহ রায় নয়, আমি একটা মুখোশ পরে আছি আর্য সিংহ রায়ের, আমি হলাম অন্য কেউ। মানে এই কথাটা বলতে যাবে ঠিক তখনই অপর্ণাকে যে ঘরটাতে গলায় ফাঁস দিয়ে রেখেছিল সেই ঘরের দরজাটা খুলে যায়, আর আর্য দেখে অপর্ণার গলায় ফাঁস দেওয়া, নিচে বরফ দেওয়া, বরফটা যত গলছে অপর্ণার ফাঁসটা তত আরও ঢুকছে ভিতরে। তখন আর্য দৌড়ে অপর্ণার কাছে আসার চেষ্টা করে। কি হবে এখন, গল্পটা কোথায় এনে দাঁড় করিয়েছে সত্যি। প্রত্যেকটা মিনিটে মিনিটে সাসপেন্স এখন মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে, মেঘরাজের ডেরা থেকে কি আদৌ অপর্ণাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে আমাদের আর্য? আর এই আর্য সিংহ রায়ের আসল পরিচয়টাই বা কী? এখন দেখার পালা কোন ইতিহাস আমাদের সামনে এসে দাঁড়ায়। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।